হ্যালো বন্ধুরা, আমি আরিয়ান। আর আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন জোট বাঁধা নির্বাচনের অংশ নেবেন সেই এরশাদ। চলো বন্ধুরা, আমরা আজ সেই এরশাদ সম্পর্কে কিছু জেনে নিই। নতুন জোট গঠনের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। এরই মধ্যে সমমনা অনেক দলের সঙ্গে বৈঠকও করেছেন বলে জানান তিনি। এর আগে এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে আসছিলেন এরশাদ। আজ সোমবার দুপুরে 3 দিনের সফরে রংপুরে এসে নিজ বাসা পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন এরশাদ। এখন জোট গঠনের কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, দেশে এখন জোটের রাজনীতি চলছে। কেউ 14 দলীয় জোট করছে, আবার কেউ 20 দলীয় জোট করছে। সেখানে জাতীয় পার্টি জোট করলে দোষের কিছু নাই, এটা হতেই পারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বলে তার দলের নেতাদের বক্তব্য প্রসঙ্গে এরশাদ বলেন, বিএনপি নেতারা যত কথাই বলুক না কেন, আগামী সংসদ নির্বাচনে তারা অংশ নিতে বাধ্য। নির্বাচনে অংশ না নিলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে। দল টিকিয়ে রাখতে হলে বিএনপিকে অবশ্যই নির্বাচনে অংশ নিতে হবে। এরশাদ আরও বলেন, আমরা আশা করছি নতুন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। তিনি বলেন, আমার শাসনামলে আইন করে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করেছিলাম, কারণ আমি ভাষার সৈনিকদের হৃদয়ের কথা বুঝতাম। কিন্তু বর্তমানে ভাষার মাসে যেখানে সেখানে ইংরেজি ব্যবহার হচ্ছে। গাইবান্ধা সুন্দরগঞ্জ আসনে উপনির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, সেখানে আমরা এককভাবে প্রার্থী দিয়েছি। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিয়ে পারলে আমার দলের প্রার্থী জয়ী হবে। এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম. কাদের, প্রেসিডিয়াম সদস্য মেজর অব খালেদ, রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব এস.এম. ইয়াসির উপস্থিত ছিলেন। থ্যাংক ইউ বন্ধুরা সেই এরশাদ সম্পর্কে জানার জন্য।